সিলেটের আবাসিক হোটেল রিল্যাক্স ইনে এই মুহূর্তে ঝুলন্ত অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে উপস্থিত হয়েছেন, জানার চেষ্টা করছেন আসলে ঘটনার মোটিভ কি। আমরা যতটুকু জানতে পেরেছি যুবক বয়স হয়তো 25 এরকম হবে। ওনার ডেড বডি ঝুলন্ত অবস্থায় আছে। আমরা এই লোকেশন থেকে ঘটনা ঘটেছে। আমরা ত্রিপুরা থেকে আমরা এখন অবস্থান করছি দুপাদিঘির উত্তর পাড় হোটেল রিল্যাক্স ইনে। এখানে মূলত এই ঘটনাটি ঘটেছে। দেখাই আসলে স্ট্রেচার নিয়ে উপরে যাওয়া হচ্ছে। আমরা প্রাইম সেক্রেটারির পক্ষ থেকে একটু উপরে ওঠার চেষ্টা করি। আমরা একটু জানার চেষ্টা করবো যিনি এখানে হোটেলের দায়িত্বে আছেন ওনার কাছে। আসলে বলবেন এখানে মূলত একটা ঘটনা শুনতে পেয়েছি। জি, আসসালামু আলাইকুম। আমি হোটেল রিল্যাক্সিনের মালিক। সিলেটের বেশ কিছুদিন যাবত সবেও আমারে চিনেন। আমি রিসেন্টলি আজকে প্রায় 5-6 মাস যাবত হয়ে গেছে আমি লামাবাজার একটা ফুড কোর্ট করছি। আজকের যেই মর্মাহত ঘটনা, এটা আসলে আকস্মিক একটা অ্যাক্সিডেন্ট। এটা আমরা আসলে অবগত কোনো জায়গা থেকেও আসলাম না। আর যেই ঘটনাটা করছে এই নইলাগিয়া ভদ্রলোক আমার ফুড কোর্টের সম্মানিত এক দোকানদার আসলা তাই। তো তাই বিগত দিন যাবত বিভিন্ন ধরনের প্রেসারে ভুগছেন, এটা আমরা ফুড কোর্টের অনেকে অবগত বা তার পরিচিত মহল যারা আছেন তারা অবগত। তো আসলে তাই ইনো থাকা বিষয়টা হইল গিয়ে আমরা রিল্যাক্সিনর লিফটর সংযোগ নাই, যার কারণে আমরা 5তলা 6তলাটা ব্যাচেলর ভাড়া দিতাম। তো তাই আমার শুভাকাঙ্ক্ষী আমার ফুড কোর্টের একজন সম্মানিত দোকানদার হিসাবে তান অন্য স্টাফ এবং তান থাকার লাগি তান আপন ছোট ভাইও তান লগে থাকতা, বেচারা বাড়িতে গেছিল। তো তান স্টাফও অন্য থাকতা। তো ইনো তান ব্যাচেলর একটা মাসিক রুম নিয়ে তান ভাড়া থাকতা। আমরা আজকে বিকালে তাইন গত 2 দিন আগে হার্ডর মানে তার বুকুত খুব বেদনা করছিল, তাই মেডিকেলে অ্যাডমিট আসলে এটা আমরা প্রায় অনেকে জানি দেখছি। তা আমরা হয়তো চিন্তা করছিলাম যে বুকুর বেদনা যেহেতু আজকে রুম খোলা পাইছি না, সম্ভবত হয়তো বুকো কোনো অ্যাটাক হইল নি বা হার্ট অ্যাটাক হইল নি, ওলা একটা আমরা চিন্তাধারা করছিলাম। এখন আমরা আসলে এটা আমরা আশা করছি না যে ইলা কোনো কিছু ঘটবো। তো যতটুকু হয়েছে আমরা আসলে এটা আশা করছি না। সবার পক্ষ থেকে আমিও কইলাম তান গার্জেন বা তান মানুষ চাইজন বাদে আমরা কোনো পদক্ষেপ নিছি না, আমরা সরাসরি আইনের ব্যবস্থা নিছি। কারণ যেহেতু এটাতে আমরা কোনো কিছু করার নাই। তা আপনারা মিডিয়া আইসেন, ধন্যবাদ ভাই সকল আপনারা। তা আপনারা সিলেটও এটা জানাইবা। হ্যাঁ, তা আমরা প্রতিষ্ঠান থেকে ইলা কোনো ধরনের কিছু হয়েছে না। তার নাম হইল গিয়া সৌরভ আহমেদ, বাড়ি হইল গিয়া হবিগঞ্জ জেলা 28-29 মতো হইব। কত 29-28-29। আসলে আত্মহত্যার টাইমটা বা ইয়েটা আমরা কনফার্ম করতে পারছি না। সকাল থেকে নিয়া আজকে সকালে যখন আমরা স্টাফ তানের যে তন্নিস কিচেনের স্টাফ অন্য থাকে, তো আমরা তো ফুড কোর্ট ওপেন হয় 12টার সময়। তো 12টার সময় যখন ওপেন হয় মনে হয় একটা